আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। চলে এসেছি আজকের একটি সেলাই কাটিং নিয়ে। তা আমি শুরুতে একটি বাচ্চাদের বেবি ফ্রক তৈরি করেছি। তা কিভাবে এটা কাটিং সেলাই করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে সেলাই কাটিং দেখানো হয়। এখান থেকে আপনারা নিজেরাই সেলাই কাটিং শিখে নিজেদের পোশাক নিজেরা তৈরি করতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই ফ্রকটি তৈরি করেছি। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন গলার কাছে কাপড়টা আমি সেলাই করে দিয়েছি একটু পাড়। তো এখন এইভাবে সাইডে সেলাই দিয়েছি। এখন পুটটা সেলাই দেব। পুটটা লক করে দেব। তা লক করে দেওয়ার জন্য সোজা দিকে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই যে সেলাই দিয়ে দিচ্ছি সামান্য একটু করে কর্নারে, একদম কর্নারে, পুটের ঘাড়ের কাছে কর্নারে সেলাই দিয়ে দিচ্ছি সোজা দিকে। এই যে দুটো কাঁধেই আমি এই যে সেলাই দিয়ে দিচ্ছি সামান্য একটু করে। এইভাবে হলে সেলাই দিলে আপনার এই সেলাইয়ের সুতারগুলা বেরিয়ে আসবে না। যেহেতু আমার মেশিনে লক নাই, লক থাকলে লক করে দিলে হয় সবথেকে ভালো। তা লক যেহেতু নাই, সেহেতু কীভাবে সহজ পদ্ধতিতে অন্যভাবে লক করা যায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমি এইভাবে লক করে দিই, এতে কাপড়টা সেলাইটাও ভালো হয়, টেকসই হয়, সেলাই ফাঁসে না, সুতা বেরোয় না। এবার সোজা করে নেব, মানে উল্টা করে নেব। এবার উল্টো দিক, সোজা দিকে সেলাই দিয়ে উল্টা করে নিতে হবে। এই যে উল্টা করে নিলাম। এইবার পুটের কাছে ধরে এই যে সমান করে চেপে চেপে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে দেব সাইডে। কাপড়ের কোনো অংশ সুতা যেন বেরিয়ে না থাকে। একদম কর্নারে সিকি 1 সুত পরিমাণ সেলাই যে দিয়ে দিচ্ছি। ওই পাশেরও কাঁধেরও দিয়ে দিচ্ছি 1 সুত পরিমাণ সেলাই। দুটো কাঁধে এইভাবে একদম সাইডে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আবার প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিতে হবে, যাতে করে ওই ভিতরের সেলাইয়ের কোনো সুতা বেরিয়ে না থাকে। এটা শক্ত করে ডবল সেলাই এখানে দিয়ে দেব। প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বা 1/2 ইঞ্চি পরিমাণের কম দিলেও হবে। ভালোভাবে চেপে চেপে সুতা ঢুকিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি দুই পাশেরই সেলাই দিয়ে দিলাম। এখন হাতার কাছে রবার লাগাবো। তা আমি এখানে 2 ইঞ্চি মতো প্লেট ভেঙে নিচ্ছি। ভিতরের দিকে উল্টা দিকে সেলাইটা দিতে হবে। কাপড়ের উল্টা পাশে আমি এই যে 2 ইঞ্চি মতো ভেঙে দিচ্ছি। কাপড় সমান করে করে সেলাইটা দিয়ে দিতে হবে। এই তো সেলাই দিয়ে দিলাম। এইভাবে দুটো হাতারে সেলাই দিয়ে দেব। এবার এই যে রবারের মাপ ধরে পাশ দিয়ে আর একটা সেলাই দিয়ে দেব। রবারটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে, সেই জন্য ফাঁকা রেখে পাশ দিয়ে আবার 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আর কি, রবারটা যতটুকু চওড়া সেই চওড়া অনুযায়ী এই যে সেলাই দিয়ে রবারটা যে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে যে রবার কেটে এই যে সাইডে সেলাই দিয়ে দিয়েছি, যাতে রবারটা বেরিয়ে না যায়। এভাবে আমি দুটো হাতারই রবার লাগিয়ে নিয়েছি। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। সোজা দিকটা এই যে ভিতরে থাকবে আর উল্টা দিকটা বাইরে থাকবে। এইভাবে ধরে এই যে এইভাবে মিলিয়ে প্রায় 1 ইঞ্চি মতো
সেলাই দিয়ে দেবো, যাতে করে সুতা বেরিয়ে ফেঁসে না যায়। একটু কাপড় ধরে সেলাই দিয়ে দিতে হবে। আর কাপড় কাটার সময়তে একটু বেশি বেশি করে কাপড় ধরে রেখে দিতে হবে, যাতে করে এই সেলাইটা দেওয়ার সময়তে কাপড়টা এক্সট্রা দিয়ে এরকম করে সেলাই করা যায়। এখন আমি কুচি দিয়ে দেবো, হাতাতে যেহেতু কুচি হবে। এবার ঘন ঘন এখান থেকে কুচি দিয়ে দেবো। এই যে কুচিগুলো আমি ভাঁজ দিয়ে দিয়েছি, এবার সেলাইটা দিয়ে দিচ্ছি। এইভাবে কুচিগুলো দিয়ে দেবো। দুটো হাতাতে এরকম কুচি লাগিয়ে দিয়ে দেবো। এবার হাতার মোহরের থেকে পুরো এই যে সেলাইটা দিয়ে দেবো ভেতরের দিকে রেখে, উল্টা দিকটা উপরে দেখে উল্টা দিকটা উপরে রেখে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানেও 1 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দেবো। একদম কোমর পর্যন্ত একটু ফাঁকা রাখবো বেল্ট ভরার জন্যে। এখানে এইভাবে 2 পাশেরই সেলাই দিয়ে দেবো। তারপরে কুচিগুলো লাগিয়ে নেব। এই যে এইভাবে কুচিগুলো সব লাগিয়ে নিচ্ছি। কুচিগুলো লাগিয়ে নিয়েছি। এবার এই যে একটা বেল্ট ভিতরে পুরে দেবো। বেল্ট পরার জন্য এই যে কোমরের কাছে একটু ফাঁকা রেখেছিলাম, সেখান থেকে এই যে ধরে একদম নিচ পর্যন্ত সেলাই দিয়ে দেবো। কোমর বেল্টটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে একটু রেখে ওখান থেকে সেলাইটা দিয়ে দেবো। এবারে একদম নিচ পর্যন্ত এই যে কাপড় সমান করে করে সেলাইটা দিয়ে দেবো। পাশে 1/2 ইঞ্চিরও কম দিলেও হবে, এখানে সুতা বেরিয়ে নাই, পাড় আছে, সেজন্যে অল্প একটু সেলাই দিলেই হবে। কাপড় ধরে বেশি কাপড় না দিলে হবে। এভাবে আমি 2 পাশে সেলাই করে নিয়েছি। আর এই যে নিচে একটি চড়া পাড় লাগিয়ে নিয়েছি। তাহলে হয়ে গেল আমার ফ্রকটি সেলাই করা। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।